একবার নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এসেছেন, এসে দেখছেন ফাতেমা আছে, আলী নেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাটে শুয়ে আছেন, একদম চাদর বিছিয়ে ঘুমিয়ে আছেন। এই আওয়াজ কেন? হাদিস শোনেন, আওয়াজ হবে না। নবীজি বলছেন, ফাতেমা আইনা আলী, ফাতেমা আলী কোথায়? নবীজি বলছেন, আলী কোথায়? ফাতেমা চুপচাপ, জবাব দেয় না, চুপ, ভয়। ফাতেমা আলী কোথায় বল না কেন? বলছে, আব্বাজান আজ তো আলীর সঙ্গে একটা মিষ্টি ঝগড়া হয়ে গিয়েছে। ঝগড়া মানে কিসের ঝগড়া আমাকে বলো, কি হয়েছে? বলছে, ছোট্ট কথা কাটাকাটি হয়েছে, আলী ঘর ছেড়ে বাহিরে রাগ করে চলে গিয়েছে। নবীর আদর্শ কত বড় দেখেন, শ্বশুর হিসেবে বলতে পারতে না, জামাইয়ের এত বড় সাহস, আমার মেয়ের সঙ্গে রাগ করেছে। না, নবীজি এইটা বলেন নাই। নবীজি নিজে হাতে লাঠিতে ভর করে আলীকে খুঁজতে বের হয়ে গিয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ আপনারা পড়লেন তো। যখন বের হয়েছে খোঁজার জন্য, হাদিসে এসেছে হঠাৎ করে দেখছে আলী মসজিদে নববীতে চুপ করে কাত হয়ে এভাবে শুয়ে আছে। নবীজি ডাক দিয়ে বলছেন, ইয়া আলী, হে আলী, কাইফা হালু, কি খবর, কি অবস্থা, বসে আছো যে? আলী চুপচাপ। যদি বলে যে আপনার মেয়ের সঙ্গে রাগারাগি একটা ভাব আছে না নাই, চুপচাপ, কিচ্ছু বলে না। তো নবীজি বলছেন, আলী আসো, আমার কাছে আসো, হাতটা বাড়াও। নবীজি নিজে আলীকে হাত ধরে তার মেয়ের কাছে নিয়ে গেছে। যাওয়ার পরে তার হাত নবীজির হাতে রাখা, ডাক দিয়েছে, ফাতেমা তুমি কোথায়? বের হয়ে আমার জামাইকে আমি নিয়ে আসছি আজকে। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাহিরে আসছেন, দেখেন মুরব্বী আব্বা জানরা কান খাড়া করে শুনেন, আপনারাও ভালো করে শুনবেন, আপনাদের জন্য এটা জরুরি মেসেজ। ঝগড়া মিটাবেন কেমন করে? মাঝে মাঝে দুই পক্ষের দ্বন্দ্ব আছে না নাই? নবীজির চিন্তাধারা কতটা বড়, চিন্তা করেন। নবীজি এসে বলছেন, ফাতেমা এদিকে আসো, তোমার হাত দাও। এই আওয়াজ নাই। বলছে, ফাতেমা তোমার হাত দাও। হাত নিয়েছে নবীজি, ফাতেমার হাত নবীজির বুকের উপরে, বুকে রেখেছেন। আলী তোমার হাত দাও। এই যুবক আমার দিকে তাকাও। আলী হাত দিয়েছে, আলীর হাত নবীজি ফাতেমার হাতের উপরে রেখেছে, আর নবীজি দুইজনের হাতের উপর নিজের হাতটা রেখেছেন। এবার কিন্তু প্রশ্ন করতে পারতেন যে কি হয়েছে বলো। দেখবেন মাঝে মাঝে এলাকায় দ্বন্দ্ব লাগে, তো যে মেম্বার সাহেব, এই তোরা এ পাশে বস, এই তোরা এ পাশে বস, বল কি হয়েছে, এরা কি করেছে? এরা বলছে এদের মতো বাটপার আর কেউ নাই। এই কি হয়েছে বলো, এদের দোষ কোথায়? এরা বলছে এদের মতো বাটপার আল্লাহর জমিনে আর কেউ নাই। দোষারোপ করার ব্যাপারটা আমাদের ভিতরে আছে না নাই? নবীজি যদি জিজ্ঞেস করতেন, আলী কি হয়েছে বলো, আলী বলতো, নবী আমার কোনো দোষই নাই, সব ফাতেমার দোষ। ফাতেমা বলতো, আব্বা আমার কোনো দোষ নাই, জামাইয়ের দোষ। ঝগড়া কমতো না, ঝগড়া আরো বেড়ে যেত, ঠিক না বলা? নবীজি কিচ্ছু জিজ্ঞেস, আমি হাদিসটা পড়লে নবীর আদর্শ কত সুন্দর, আমি অবাক হয়ে যাই। নবীজি বলছেন, আলী তুমি বলো, ফাতেমা আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে কি বাসি? এই ফাতেমা তুমি বলো, আলী তোমাকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। আর আরেকটা বাক্য তোমরা পাঠ করো, আলী তুমি বলো, আমার বইয়ের উপরে কোনো রাগ নাই। এই ফাতেমা তুমি বলো, আমার স্বামীর উপরে আমার কোনো রাগ নাই। এই কথা যখনই বলেছে, নবীজি বের হয়ে গিয়েছেন। আলী এবং ফাতেমা আগের মতো আবার হাসি খুশিতে সংসার শুরু করে দিয়েছে। নবীর আদর্শ কত বড়, কত সুন্দর। আর আজকালকার পরিবারের ভেতরে ভাই তার বোনকে দেখতে পারে না, বোন তার ভাইকে দেখতে পারে না, গোয়েন্দাগিরি করে। আব্বা রাত 12টা, তোমার সওয়াল এখনো বাড়িতে আসে নাই, এরকম আসে না নাই? তখন ভাই বলে, দাঁড়া, তোর সুযোগ বুঝে কেমন ছেটাই দেওয়া লাগে আমি তোর দেখে নেব। পরে কি আবার সে গোয়েন্দাগিরি করে। এইভাবে আমাদের পরিবারগুলো অশান্তি দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। এটা করা যাবে না। নবীর মতো ভালোবাসার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর সম্মানকে আকাশচুম্বী